কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা রাজিয়া বেগম প্রতিদিন এভাবে খাবার পানি খুঁজে বের হন। এবাড়ি ও বাড়ি করে কোনোরকম খাবার পানি জোগাড় করেন তিনি। অন্যের বাড়ি গিয়ে পানি খোঁজার কাজ যেন এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে রাজিয়ার কাছে। খাবারের পানি অন্যের বাসা থেকে আনলেও লবণাক্ত পানি দিয়ে বাকি কাজ সেরে নিতে হয় তাকে। লবণাক্ত পানির নানা সমস্যার কথা তুলে ধরেন পেনুয়ার কাছে। 400 ফুট 300 ফুট 350 ফুট পানি ময়লা, পানি লবণাক্ত পানি, এগুলো অ্যালার্জি আছে। অ্যালার্জি আমাদের গা চুলকা থাকে। কক্সবাজার শহরের অন্যতম একটি সমস্যার নাম লবণাক্ত পানি। মাত্রাতিরিক্ত লবণাক্ত পানির ফলে এখানকার মানুষ অনেকটা দিশাহারা। তবে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে এরকম অসংখ্য ডিপ টিউবওয়েল বা কলের পানির ব্যবস্থা করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায়, যা থেকে অনেকটা স্বস্তি পাচ্ছে শহরবাসী। রাজিয়া বেগমের মতো টেকপাড়ার প্রায় সব মানুষ এভাবে লবণাক্ত পানির সমস্যার মধ্যে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। ফলে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এই এলাকার মানুষ। টেকপাড়ার মধ্যে আমাদের পানির লবণ, টিউবওয়েলের পানি, আমাদের চর্মরোগ হচ্ছে, চুলকানি হচ্ছে, মাথা চুল চলে যাচ্ছে, কিন্তু আমরা পানি নিয়ে খুব সংকটে আছি। ভালো পানি পাওয়া যায় না, মানে যেখানে টিউবওয়েল হয় সেখানে লবণাক্ত পানি। এই জায়গাটাতে পানির তো খুব দীর্ঘদিন ধরেই সমস্যা। সুপেয় পানি যদি আমরা পেতে চাই তাহলে আমাদের গভীর নলকূপ স্থাপন করতে হয়। আবার সব জায়গায় কিন্তু আমরা সুপেয় পানি পাই না গভীর নলকূপ স্থাপন করার। হ্যাঁ, যদিও বা আমরা পৌরসভার যে লাইনটা আছে ওখান থেকে পানিগুলো ব্যবহার করি, অনেক সময় ওখানেও পানিগুলো পরিষ্কার আসে না। চুল জাগই, মাথা চুলি নাড়ো জাগই, হাত তোর তুলি শুনিলেও জাগই, ওষুধ থাকা পরে হস্ত আছে ভানিলা। ঠেকপড়াইও সব জায়গাতে এরকম, আমরা কোনো বাসাতে এখানে পানি অপনাত্ম ছাড়া নাই, পাওয়া আই না। এখন হাওয়ারের পানিও আমরা খুব কষ্ট করি এখান থেকে এসে যেতে হয়, না হলে মসজিদ থেকে যাই। টেকপাড়ার পর আমরা খোঁজ নিই শহরের আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা নুনিয়াছড়ায়। সেখানেও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে ভয়াবহ খাবার পানির সংকট দেখা গেছে। নুনিয়াছড়ার স্থানীয় বাসিন্দারা বলছেন, নলকূপ থেকে দীর্ঘদিন ধরে খাবার পানি মিলছে না। প্রায় সব নলকূপ লবণাক্ততায় পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তাদের দুর্ভোগের কেউ কোনোদিন খোঁজও নেয়নি বলে দাবি তাদের। আমাদের এখানে একই অবস্থা, আমাদের এখানে পানি অনেকদিন যাবত আমরা লবণাক্ত পানির মধ্যে বসবাস করতে আছি। আমরা খাবার পানি পাচ্ছি না। যাদের টাকা পয়সা আছে তারা যারা পানি এক বোতল যারা পানি 50 টাকা করে মনে কিনে খায়, আর যাদের টাকা পয়সা নেই তারা অনেক দূর থেকে ব্যাংক গাড়ি গিয়ে টমটম করে অনেক কষ্ট করে পানি জীবনযাপন করতে আছে আর কি। গোসল করা পানিও পাই না, অনেক সময় গোসল করা পানিও অনেক কষ্ট করে কী করতে হয়, আনতে হয়। আমরা অনেক সময় সপ্তাহে একবার করে কী করি, গোসল করি। মনে করেন পানি কারণ লবণাক্ত পানি গোসল করা যায় না। ওই পানি যদি ব্যবহার করে থাকি তারপর চুলকানি বেড়ে যায়, মানুষের গায়ে কোটা উঠে যায়, এগুলো স্বাস্থ্যর জন্য খুব ক্ষতিকর। পরিবেশ এই জন্যই দিয়েছে, আমাদের এখানে পানির সংকট, অত্যন্ত পানির সংকট ছিল লবণাত্মক এই এলাকায়। খুব দুঃখের বিষয়, যেই সরকার আসুক না কেন এটার টাকাগুলো সরকারি লুটপাট করে চলে গেছে, কিন্তু জনগণের কোনো ফায়দা পাই নাই। আমরা এই এলাকার মানুষ 1 কোটি টাকার প্রকল্প পরে আছে। বাধ্য হইলেও কি করা যায়, পানি কোথাও পাওয়া যাচ্ছে না। লবণাক্ত হইলেও ব্যবহার করতে পারি, কিন্তু হাতে ফুসকুনি উঠে, এগুলা অন্যান্য কিছু উঠে, সবগুলো উঠে, চর্মরোগ উঠে, সবগুলো হাতে উঠে। কীরকম কী করা যায়, ব্যবহার করতেই তো হচ্ছে। টেকপাড়া ও নুনিয়াছড়ার মতো শহরের বার্মিস মার্কেট, বাজারঘাটা, অ্যান্ডারসন রোড, পেশকারপাড়া, ঝাউতলা সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ পানি সমস্যা দেখা দিয়েছে। এসব এলাকায় গভীর নলকূপ স্থাপন করেও খাবার পানি পাচ্ছে না স্থানীয়রা। এক গবেষণায় বলা হচ্ছে, পর্যটন শহরের 80% নলকূপ থেকে পাওয়া যায় না খাবার পানি। সেই গবেষণার ফলাফল জানতে চোখ রাখুন পরের পর্বে। যে লবণাক্ত পানির প্রভাবে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে কক্সবাজার শহরের বাসিন্দারা, সেই লবণাক্ত পানির ছড়াছড়ি থেকে রেহাই পেতে চাই সকলে, তাতে মিলবে মুক্তি, এমনটা মনে করছে কক্সবাজার শহরের বাসিন্দারা। সাজু বড়ুয়া, পেনুয়া নিউজ।